بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাই, আপনি প্রশ্ন করেছেন যে আপনাদের রুমে একটি লোক মারা গেছে, মারা যাওয়ার পর রুমেই তার আযাব শুরু হয়ে যাবে কবর দেওয়ার সময় পরে না আগে যখন মারা গেছে তখন থেকে আযাব? এক নম্বর হচ্ছে এটা গায়বী খবর, এটা এই লোকটার আযাব হবে বা সুখ হবে, আযাব হবে না ওনার সুখ হবে, এটা আল্লাহ তাআলার গায়বী খবর, আমরা জানি না। এটা বলা যাবে না যে এই লোকটার আযাব হচ্ছে বা এই লোকটার সুখ বা শান্তি হচ্ছে। কিন্তু যেটা সহিহ হাদিস, আপনারা চিন্তা করতেছেন যে এই লোকটার আযাব কখন শুরু হবে, তাহলে আমরা কিভাবে জানলাম, আপনারা কিভাবে জানলেন যে এই লোকটার আযাব শুরু হবে? এই লোকটা দিনদার যদি থেকে থাকে, আল্লাহর কাছে যদি সে গ্রহণযোগ্য হয়, তাহলে আযাব হবে না তার। আর যদি সে প্রিয় বান্দা হয়, আযাব হবে না। আর যদি কোনো দুস্ত্রুটি থাকে, তাহলে এটা আল্লাহ তাআলা জানে, তাহলে আযাব। কিন্তু আমরা এভাবে বলা ঠিক না যে আযাব কখন শুরু হবে। কিন্তু প্রশ্ন করা যায় যে একটা লোকের কখন আযাব বা কখন তার সুখ ও শান্তি শুরু হয়। সেই ক্ষেত্রে পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, সূরা ইব্রাহিমের 27 নম্বর আয়াত। সূরা পবিত্র কোরআনে একটা সূরা রয়েছে, সূরা ইব্রাহিমের 27 নম্বর আয়াত। সেই আয়াতে প্রমাণিত হয়েছে যে কবরে মানুষকে কবর দিলে বা মানুষ মৃত্যুর পর তার হয়, সে যদি দিনদার হয় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে শাস্তি দিবেন না, সুখ দিবেন। আর যদি তার সেই লোকটা গুনাহগার হয় তাহলে আল্লাহ তাকে শাস্তি দিবেন। এই শাস্তিটা মৃত্যুর পর থেকেই শুরু হয়ে যায়। অর্থাৎ লোকটা যদি দিনদার থাকে তাহলে মৃত্যুটাও তার শান্তির কারণ হয়, এবং মৃত্যুর পরে কবরেও শান্তির কারণ। তারপরে কিয়ামতের দিন ওঠা পর্যন্ত তার এই শান্তি চলতে থাকবে যদি সে লোক দিনদার হয়, এবং প্রত্যেকটা কাজ একটা পর থেকে আরেকটা সহজ হয়ে যাবে। আর যদি লোক পাপী হয়, অপরাধী হয়, তবে সেক্ষেত্রে তার মৃত্যুটাও তার জন্য একটা কঠিন আযাবের বিষয়, শাস্তির বিষয় হবে, এবং এরপরে তার কবরেও তার শাস্তি হবে, এবং এরপরে সে প্রত্যেকটা পর্যায়ক্রমে যেখানে পৌঁছবে সেখানে সে শাস্তি উপভোগ করবে এবং কষ্ট পাইতে থাকবে। কিন্তু এটা আল্লাহ রাব্বুল আলামিন গায়বী খবর জানেন। আমরা বলতে পারবো না যে আযাব শুরু হয়ে গেছে বা তার সুখ শুরু হয়ে গেছে। কিন্তু প্রশ্ন হচ্ছে কখন এই জিনিসটা শুরু হবে। সেটা আমরা বললাম যে নেককার লোক, যে নেককার হবে, নেককার লোক সে মারা যাওয়ার সঙ্গে সঙ্গে মৃত্যুটাই তার জন্য সুখ নিয়ে আসবে, সুখ বয়ে আনবে। মৃত্যুটা মানে মৃত্যুর সঙ্গে সঙ্গে তার জন্য মৃত্যুটা তার জন্য অনেক ভালো জিনিস নিয়ে আসবে। আর যে ব্যক্তি পাপী, তার মৃত্যুটা তার জন্য কঠিন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের 27 নম্বর আয়াত, সূরা ইব্রাহিমের 27 নম্বর আয়াতে কবরের আযাব বা কবরের যে সুখ, এটা সঠিক যেটা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন সেটা হচ্ছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইউসাব্বিতুল্লাহু আল্লাযীনা আমানু বিল কওলিস সাবিতি ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইউযিল্লুল্লাহু আয-যালিমিনা ওয়া ইয়াফআলুল্লাহু মা ইয়াশা। আল্লাহ তাআলা বলেছেন, যারা ঈমান এনেছে তাদেরকে আল্লাহ সুপ্রতিষ্ঠিত বাণীর অবলম্বনে দুনিয়া জীবনে ও আখিরাতে প্রতিষ্ঠিত রাখবেন, আর জালিমদেরকে আল্লাহ ধ্বংস করে দেবেন। তিনি যা ইচ্ছা করেন তাই করেন, যা ইচ্ছা করেন তাই করেন। তাহলে এখানে শর্ত দেওয়া হয়েছে যে ব্যক্তি যারা ঈমান এনেছে এবং সৎকর্ম করেছে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সুপ্রতিষ্ঠিত রাখবেন। তাদেরকে মৃত্যুর সময় তাদের কোনো কষ্ট হবে না, এবং মৃত্যুর পরে কবর দেওয়ার আগ পর্যন্ত কোনো কষ্ট হবে না, এবং কবরে গেলেও তাদের কোনো কষ্ট হবে না, এবং কিয়ামতের দিন যখন তারা কবর থেকে উঠবে তখনও তাদের কোনো কষ্ট হবে না। সুখ ও শান্তির মাধ্যমে তারা জান্নাতে পৌঁছে যাবে। আর যে ব্যক্তি অপরাধী, সে মৃত্যুটা কষ্টের মাধ্যমে শুরু হবে এবং সেই কষ্টের মধ্যেই কাটাতে থাকবে। কারণ হাদিস শরীফে আছে, বারা ইবনে আযিব থেকে বর্ণিত, নিশ্চয়ই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কবরে মুসলিমকে যখন প্রশ্ন করা হবে তখন সে সাক্ষ্য দিবে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান
রাসূলুল্লাহ, আল্লাহর বাণী। এই আল্লাহর বাণীতে এর প্রতি ইঙ্গিত করা হয়েছে। বাণীটি হলো এই যে যারা শাশ্বত বাণীতে বিশ্বাসী তাদেরকে দুনিয়ার জীবনে এবং আখিরাতে আল্লাহ সুপ্রতিষ্ঠিত রাখবেন। বুখারীর 4699 হাদিস, মুসলিমের 2871 নম্বর, তিরমিজির 3200 এবং আবু দাউদ। তাহলে তার সুখ শান্তি মৃত্যু থেকে শুরু হবে এবং কবরেও হবে এবং পর্যায়ক্রমে জান্নাতে পৌঁছা পর্যন্ত। আর যে ব্যক্তি অপরাধী তার মৃত্যু থেকেই তার আযাব শুরু হবে এবং সেটা কবর পর্যন্ত পৌঁছবে এবং কবরেও হবে এবং পরকালেও সেটা আরও কঠিন থেকে কঠিন হতে থাকবে। এখন কবরে দেওয়ার পর কি ঘটবে সেটা হাদিসে আসছে যে যখন নাকি আযাব বা সুখ শান্তি মৃত্যু থেকে শুরু হয়ে যাবে। এটা এখন আপনার যে প্রশ্ন আছে কবর দেওয়ার পরে না আগেই শুরু হবে? মৃত্যু থেকেই, একটা লোকের মৃত্যু থেকেই তার শাস্তি সুখ শান্তি শুরু হবে অথবা তার দুঃখ কষ্ট শুরু হবে মৃত্যু থেকেই, সোজা কথা। এটার প্রমাণ হচ্ছে কি পবিত্র কোরআনের মধ্যে আমরা বললাম যে সূরা নাহলের এখানে 32 নম্বর আয়াত, এখানে আল্লাহ তাআলা বলতেছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালাঈকাতু তাইয়্যিবিনা ইয়াকুলুনা সালামুন আলাইকুম উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'মালুন। একটা নেককার বান্দা যখন ফেরেশতারা তার জান কবজ করে তখনই তাকে সালামুন আলাইকুম, শান্তি বর্ষিত হোক, তাকে অভয় দেয়, তাকে সান্ত্বনা দেয় এবং তার সুখ ও শান্তির কথা উল্লেখ করেন। তাহলে তখন থেকে তার সুখ ও শান্তির কথা শান্তি শুরু হয়ে যায় তার। আর যদি লোকটা গুনাহগার হয় তখন সেই সময় থেকেই তার শুরু হয়ে যায়। আল্লাহ তাআলা বলতেছেন ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম ওয়া আনতুম হিনাইযিন তানজুরুন ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিনকুম ওয়ালাকিন লা তুবসিরুন। এখন যখন নাকি জানটা গলার কাছে এসে পড়ে এখন, আর তার রূহটা তখন আযাবের ফেরেশতা এসে তার রূহ কবজ করে এবং তখন থেকে তার শাস্তি এবং কঠিন শুরু হয়ে যায় এবং কবরে গেলে সকাল সন্ধ্যায় তাকে শাস্তি দেওয়া হয়। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলতেছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম আন-নারু ইউরাদুনা আলাইহা গুদুওয়ান ওয়া আশিয়্যা ওয়া ইয়াওমা তাকুমুস সাআতু আদখিলু আলা ফিরআউনা আশাদ্দাল আযাব। সকাল সন্ধ্যায় যে অপরাধী তাকে কষ্ট দেওয়া হয় জাহান্নামের আগুনে, তাকে কষ্ট দেওয়া হয় এবং কিয়ামতের দিন তার আরও কঠিন শাস্তি হবে। এখানে আল্লাহ তাআলা বলতেছেন এই যে ফিরআউন এবং তার যে গোষ্ঠী তাদেরকে কবরে সকাল সন্ধ্যায় আযাব দেওয়া হচ্ছে এবং কিয়ামতের দিন আরও কঠিন আযাব দেবে। এবং যারা নাকি পাপী তাদের যখন নাকি জানটা কবজ করা হয়, এই কথা আল্লাহ তাআলা সূরা আনআমের 93 নম্বর আয়াতে উল্লেখ করেছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ولو ترى إذ الظالمون في غمرات الموت والملائكة باسطوا أيديهم أخرجوا أنفسكم اليوم تجزون عذاب الهون بما كنتم تقولون على الله غير الحق وكنتم عن آياته تستكبرون। এখানে আল্লাহ তাআলা বলতেছেন তুমি যদি দেখতে যে জালেমদেরকে মৃত্যুর সময় ফেরেশতারা কঠিন অবস্থায় তাদেরকে নির্যাতন করে তাদের জান কবজ করা হচ্ছে, তাহলে একটা অপরাধী লোক মৃত্যুর সময় থেকে তার আযাব শুরু হয়ে যায়, সোজা কথা। এই সূরা আনআমের 93 নম্বর আয়াত। আর একটা ভালো লোক সূরা নাহলের 32 নম্বর আয়াত, যে একটা যে ভালো লোক তার মৃত্যুর সময় থেকে তার সুসংবাদ এবং সুখ ও শান্তি শুরু হয়ে যায়। এটা হলো ফাইনাল কথা। এখন কবর দেওয়ার পর কবরের মধ্যে আবার প্রশ্ন করা হবে, 3টা প্রশ্ন, মান রাব্বুকা, মা দিনুকা, মা নাবিয়ুক। এটা কবর দিলে ভালো কথা। আর যদি কবর না দেওয়া হয়, একটা লোক যদি মারা যায় সমুদ্রে ডুবে, তখন তারও সেখানেই তার সওয়াল জবাব শুরু হয়ে যাবে। একটা লোক যদি পুড়ে যায়, ছাই হয়ে যায়, কবর দেওয়ার কোনো ব্যবস্থা না থাকে, তো এই মরে যাওয়ার পরেই তার যেখানে কবর হওয়ার এখানে তার শরীরের অংশগুলো চলে যাবে এবং সেখানে তার প্রশ্ন পরীক্ষা আল্লাহ তাআলা করে নেবেন। এটা আল্লাহ রাব্বুল আলামিন সর্বশক্তিমান, প্রত্যেকের আল্লাহর যে নীতিমালার মধ্যে নিয়ম রয়েছে, এটা এই লোকটাকে কবর দেওয়া হোক আর না দেওয়া হোক, যদি কবর দেওয়া হয় তখন কবরের মধ্যে তার সময় মতো ফেরেশতা আসবে, তাকে বসাবে এবং 3টা প্রশ্ন করবে। আর যদি এমন পরিবেশ হচ্ছে তাকে কবর দেওয়া হয় নাই, তখন সেই আল্লাহ তাআলা জানে তার স্থান মাটিতে কোন জায়গায় তাকে রাখা হবে, সেখানে তার সমস্ত অংশগুলো একত্রিত করা হবে এবং সেখানে ফেরেশতা আসবে, তাকে প্রশ্ন করবে। কোরআন ও সহিহে সেটা উল্লেখ করা হয়েছে। তো কাজেই এগুলা জানাই দেওয়া আছে, যেগুলো জানানো জিনিস আমরা এটা আকীদা বিশ্বাস রাখবো। সেটা হচ্ছে একটা লোক দিনদার হলে
মৃত্যুর সময় থেকে তার সুখ ও শান্তি শুরু হয়ে যায় এবং অবশেষে সে জান্নাতে যাবে। এবং সে যদি পাপী হয় তাহলে মৃত্যুর সময় থেকে তার আযাব শুরু হবে, এবং সে কবরেও তার আযাব চলবে, এবং বারজাখ জগতে কিয়ামতে ওঠা পর্যন্ত আযাব চলতে থাকবে। আর কিয়ামতের দিন ওঠার পর আর তার আবার আরও কঠিন আযাব চলতে থাকবে এবং অবশেষে সে জাহান্নামে শাস্তি পাবে। আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে দিনদার হওয়ার, আল্লাহর আদেশ নিষেধ মেনে চলার, মুত্তাকিন হওয়ার এবং আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস এবং রাসূলের পরিপূর্ণ অনুসরণ করার এবং আল্লাহকে সন্তুষ্ট রাখার এবং ইবাদতবন্দি করে ঈমানের সাথে যেন আমাদেরকে মৃত্যু দান করেন, এবং মৃত্যুর সময় থেকে যেন আমাদের সুখ শান্তি শুরু হয়ে যায়। এমন কোনো কাজ যেন আমরা না করি যে আমাদের মৃত্যুর সঙ্গে সঙ্গে আমাদের আযাব শুরু হয়ে যাবে। আযাবটা সহ্য করাটা কঠিন ব্যাপার, প্রত্যেককে মরতে হবে। যদি এই একটা লোক ইমানদার, মুত্তাকিন এবং আল্লাহর সমস্ত বিধিবিধান মেনে চলে, এই অবস্থা যদি থাকে, এই অবস্থা মারা যায়, তাহলে তার মৃত্যুর থেকে তার সুখ শান্তি শুরু হয়ে যাবে। সেটা চলতে থাকবে কবর পর্যন্ত, কবরের পরে বারজাখ জগৎ এবং জান্নাতে যাবে। আল্লাহ রাব্বুল আমাদের সবাইকে এই সমস্ত কথা বুঝে সেগুলোতে শিক্ষা নেওয়া এবং এমনভাবে যেন আমরা প্রস্তুতি নিতে পারি যেন আমাদের আযাব না হয়, এই তৌফিক যেন আল্লাহ আমাদের সবাইকে দেন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।